আমাদের মায়েরা বোনেরা একটা করে বছর যায়, তাদের ব্লাউজের ঝুল খাটো হয়। কতক্ষণ? তাদের সেলোয়ারের ঝুল খাটো হয়, তাদের কামিজের ঝুল আটো ছোট হয়। কতক্ষণ? তাদের বোরকাটা চিবা মার্কা হয়। এমনকি এখন মেয়েরা যে ধরনের পায়জামা পরতেছে, আমি দূর থেকে আঁচ করতে পারি না ওটা পায়জামা না পেটিকোট। এর নাম বলে পেলাজু। এর নাম কি? জোরে কোন আছে না নাই? আমি বলবো মায়েরা বোনেরা, ওই হাজী সাহেব যেমন জাঙ্গা মার্কা পোশাক পরে বাইরে বের হলে ওদেরকে ইট পাথর মারবে, আমরাও মনে করি কোরআনের শাসন যদি কোনোদিন পৃথিবীতে কায়েম হয়, বাংলার জমিনে কায়েম হয়, বেপরদা নারীকে রাস্তাঘাটে ঘুরতে দেওয়া হবে না, অবশ্যই ডাঙায়া সাইজ করে দেওয়া হবে। চান কিনা? চান কিনা? কারণ পর্দা প্রথা এটা আমার বিধান নয়, আল্লাহ রসুলের বিধান নয়, এটা আপনাদের বিধান নয়। বিধানটা কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু। আমি যেহেতু সৃষ্টি করেছি, আইনও চলবে আমার। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? এই কোরআন শরীফ হাতে রেখে বলছি, আল্লাহর কাছে যা চাইবেন মন থেকে, আল্লাহ পাক আপনাকে সেই জায়গায় পৌঁছায় দিবেন। আপনারা বলবেন হুজুর কোনো প্রমাণ আছে? বসরা চেনেন? ইরাকের একটা শহরের নাম হলো বসরা, যেটা মক্কা থেকে শত শত মাইল দূরত্বে অবস্থিত। সেখানকার এক পিঁপড়া ছোট না বড়? এই যে ছোট পিঁপড়া, খুদে পিঁপড়া যেটা, এ তার মনের কথা আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি দুনিয়ার ছোট প্রাণী হতে পারি, আমি তো প্রাণী, তোমার সৃষ্টিজীবের সদস্য, ঠিক কিনা? তোমার পরিবারের সদস্য, তো আমি কি তোমার কাবা দেখার অধিকার রাখি না? দাবি ছোট না বড়? কার কাছে কইছে? আল্লাহ যদি তুমি আমাকে তৌফিক দাও, আমার মনের ইচ্ছা আমি তোমার কাবাটা দেখব। স্বজাতির কাছে বলে নাই, নেতা নেত্রীর কাছে বলে নাই, বলেছেন কার কাছে? উনি কাবার মালিক না, পিঁপড়ার মালিক কে? পিঁপড়ার মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ কোন? এইবার পিঁপড়া বলাও শরম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল মুমিন 60 নম্বর আয়াত, ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক বলছেন, তোমাদের রব তোমাদেরকে বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো, তোমাদের দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহর কবুল করতে দেরি হবে না। দুনিয়ার মানুষের কাছে একবার, দুইবার, তিনবার, 5 বার, 7 বার, 10 বার চাইলে দুনিয়ার মানুষ বিরক্ত হয় কি হয় না? খেপা খেপি আছে না নাই? চোখ মোটা করে তাকানো আছে না নাই? গালে থাপ্পড় মারা আছে না নাই? এমনকি লাঠি দিয়া ফকিরকে বাড়ি থেকে পিটায় তাড়ায় দিয়েছে, এরকম ইতিহাসও আছে না নাই? কিন্তু আমার আল্লাহ বলেন, তুমি আমারে যত কম ডাকবা, আমার কাছে যত কম চাইবা, আমি তত মন খারাপ করব। আমার কাছে যত চাইবা, আমাকে যত ডাকবা, আমি আল্লাহ তত বেশি খুশি থাকব। এইবার পিঁপড়া কার কাছে চাইছেন? আল্লাহ পাক বললেন, পিঁপড়া রে, কারু কাছে চাও নাই, তুমি আসল জায়গায় চাইছো। কিন্তু তোমার জন্য তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নাই, যে সেই বিমানে উঠে আমি তোমাকে কাবায় নামায় দেব। কথা কন, আছে নাকি? তোমার জন্য কোনো প্ল্যান নাই, হেঁটেও যেতে পারবে না। মাঝখানে কত নদী নালা আছে, কত পাহাড় পর্বত আছে, বন জঙ্গল আছে, প্রকাণ্ড প্রাণীরা আছে। এই বন্ধুর রাস্তায় একা একা যেতে পারবা না। পিঁপড়ারে, যখন তুমি চাইছো আমি কবুল করে নিয়েছি, কেমনে পাঠাবো সে ব্যবস্থা আমি করব। আল্লাহ দুনিয়ার পাখিদেরকে বললেন, পাখিরা কে পারো এই পিঁপড়াটাকে আমার কাবায় পৌঁছে দিতে? শেখ সাদী রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে এই ঘটনাটা লিখেছেন, তাই বলতেছি। কষ্ট পাচ্ছেন ভাই? এ পাখিরা কে পারো এই পিঁপড়াটা
আমার কাবায় পৌঁছায় দিতেন। হামামা, হামামা, হামামা হলো কবুতর। আল্লাহু আকবার। কোন পাখি? মক্কা মদিনায় সবচেয়ে যে পাখি বেশি দেখা যায় সেই পাখিটার নাম হলো কবুতর পাখি। মারহাবা কোন? এই কবুতর সা করে উড়াল দিয়ে সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে বলে রব্বাইকা সাদাইকা ইয়া রাব্বাল আলামিন, আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, তুমি কি তাহলে প্লেনের দায়িত্ব পালন করবে? বলে হ্যাঁ। ওই যে পিঁপড়া ওখানে পড়ে আছে, তুমি পিঁপড়ার কাছে গিয়ে ওখানে পড়ে যাও। আল্লাহ পাক পিঁপড়ার প্রতি ইলহাম করে বললেন, এ পিঁপড়া তুমি কবুতরের পা চারটের পাটা চেপে ধরো। পিঁপড়া কবুতরের পা চেপে ধরেছে। আল্লাহর নির্দেশে কবুতর একটা উড়াল দিয়ে আল্লাহর কাবায় পড়ে গেছে। দুনিয়ার ছোট প্রাণী আল্লাহর কাছে প্রার্থনা করার কারণে আল্লাহর কাবা দেখে তার জীবনটা ধন্য করে নিয়েছে। তাহলে আমরা যারা সৃষ্টির সেরা মানব জাতি, আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন কি করবেন না? জোরকন করবেন কি করবেন না? আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ একটু হাত তোলেন সবাই, আল্লাহর কাছে হাত তোলেন মুসলমান। কাবাই যদি না যান আর কোথায় যাবেন? একটু হাত তোলেন। আল্লাহ পাক আমাদের সকলকে কাবায় যাওয়ার তৌফিক দাও, আর তোমার নবীজির রওজা মুবারকে গিয়া প্রাণ ভরে সালাম দিয়া জিয়ারত করে আসার তৌফিক আমাদেরকে দিয়ে দাও। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালায়, আমি দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালায়। মদিনা শরীফ বহু দূরে, ঠিক কিনা? লোহিত সাগরের পারে রে, সালাম দিলে সালাম শোনে, সালাম দিলে সালাম শোনে, মদিনারি রওজায়। পাইলে নিরালায়, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালায়। একটু জোরে বল আল্লাহু আকবার। হযরত বেলালকে উত্তপ্ত বালিকা রাশির উপরে শুয়ায় দিয়া পিঠের উপরে কিংবা বুকের উপরে ইয়া বড় একটা পাথর চাপায় দিয়েছে মুসলমান। এই পাথরের কারণে হযরত বেলাল নড়াচড়া করতে পারেন না। আর ওই বালুকা রাশির গরমে তার পিঠের চর্বিগুলো পড়ে পড়ে ওই বালুকা রাশিটা ভিজে পর্যন্ত গিয়েছে। এক পর্যায়ে উমাইয়া পাক্কা কাফির বেলালের মুনিব বিকালবেলা আসছে। সম্ভবত বেলাল এই মুহূর্তের শুভবুদ্ধির উদয় ঘটেছে। সম্ভবত বেলাল আর ওই মুহাম্মাদের পক্ষে থাকবে না, ওই আল্লাহর গুণগান আর গাইবে না। এখন বেলাল কনভিন্স হয়ে গেছে, সাইজ হয়ে গেছে, আশায় আশান্বিত হয়ে উমাইয়া এসে বলছে, বেলাল কি খবর তোমার? তুমি মনে হচ্ছে এখন ঠিক হয়ে গেছো, সাইজ হয়ে গেছো, আর ওই আল্লাহ রসুলের নাম কোরআনের নাম জীবনে বলবা না। এ কথা বলাও সারা। এতক্ষণ হযরত বেলাল বেহুশ অবস্থায়, সেন্সলেস অবস্থায় ছিলেন। হঠাৎ করে তার সম্বিত ফিরে এসেছে, হুঁশ ফিরে এসেছে। হাত পা সবগুলি ভাঙ্গা, পুরো শরীরটা হতো। এই অবস্থায় একটা ভাঙ্গা আঙ্গুল আকাশের দিকে উত্থিত করে এই মুহূর্তে গুনগুন করে আওয়াজ দিয়ে জিকির করতেছে, আহাদ আহাদ আহাদুন 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 লা ইলাহা, জোরে লা ইলাহা। অপারেটর কই রেখে নিশ্চিত আমি কেন তো লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা। শুধু নিচে নামতেছে কি কারণে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন, বেলাল কি এমন আমল তোমার আছে জান্নাতের মধ্যে সব সাহাবীদের আগেই তুমি চলে গেলে? বেলাল বলতেই হবে। হযরত বেলাল একটা ছোট আমলের কথা বললেন, বলবো কিনা? খুব ছোট আমল,
ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন অপবিত্র হয়ে যায় সঙ্গে সঙ্গে আমি পবিত্রতা হাসিল করি। অজু যখন থাকে না আমি সঙ্গে সঙ্গে অজুটা সেরে নেই। আর অজুর এহতেমামের জন্য, গুরুত্বের জন্য, সম্মানের জন্য আমি ওই মুহূর্তে 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। হুজুর বললেন, বেলাল, তুমি এই 2 রাকাত সুন্নত আর নফল নামাজ ছাড়বা না। জান্নাতের মধ্যে আল্লাহ পাক অনেক নিয়ামত তোমারে দান করেছে। ও মুসলমান, শুধু 2 রাকাত নামাজের জন্যই কি বেলাল আগে জান্নাতে গেছে না আরো আমল আছে? দেখতে পাইলেন কি পাইলেন না? কত কষ্ট সহ্য করেছেন। আর নবীর প্রতি তার ভালোবাসাটা কেমন ছিল একটু আলোচনা করব নাকি? কি ভালোবাসা ছিল দেখেন। নবীজির যেদিন ইন্তেকাল হয়ে গেল, কি হলো? ইন্তেকাল হয়ে গেল, সবাই কান্দে, কিন্তু বেলালের কান্দার কোনো তুলনা। কারণ বাড়ি ঘর ছেড়েছেন, বাপ মার ঠিকানা নাই, বংশমর্যাদা নাই, রসুলের কদম মোবারক ধরে পড়েছিলেন। আর ওই নবীজি ওখানে মেম্বারে বসা থাকতেন, বেলাল আজান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি ওই যে মুহাম্মদ আল্লাহ রাসূল ওখানে বসা আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সেই নবীজির ইন্তেকাল হয়েছে, ওফাত হয়েছে। আপনারা বলেন, বেলালের কলিজায় কি পানি আছে? বেলাল ডিসহার্টেড হয়ে গেছে, তিনি কাটা কবুতরের মতো ছটফট ছটফট করতেছেন। প্রিয় ভাইরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, আমি এই মিনারে দাঁড়াবো না, আর আজান দিব না। সাহাবীরা বললেন, বেলাল ভাই, কেন আজান দিবেন না, কেন মিনারে দাঁড়াবেন না? কয়, যে মসজিদে নবীজি নাই সেই মসজিদে আমি বেলাল অন্তত আজান আর দেব না, কারণ নবীজি ওখানে নাই। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, নবীজিকে দেখতে না পেলে আমি ত্রাস করে মিনার থেকে পড়ে কলিজা ফেটে মারা যাব। কত ভালোবাসা আছে না নাই? আর আজকাল আমাদের নবীর ভালোবাসায় খালিয়া নবী সালাম আলাইকা, গরম গরম 10 খান জিলাপি, কত কন ইয়া নবী, গরম গরম 10 খান জিলাপি, কথা কয় না? আছে না নাই কন? নবীর ভালোবাসায় সিরাতুন নবীকে কেন্দ্র করে, ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে ঢাকায় জশ্নে জুলুস করে, ঢাকায় তাজিয়া মিছিল করে, মিথ্যা নবীর লাশ বানায়া সেইটা আবার খাটনিতে নিয়ে মিছিল করে। এর থেকে নেক্কারজনক ঘটনা আর কিছুই হতে পারে না, পারে না, পারে না। এটা কি নবীর ভালোবাসা? অথচ নবীজির সুন্নত এই জমিন থেকে বিদায় হয় না, হয় না? সুদ খাওয়া কি নবীর সুন্নত? হালাল ব্যবসা নবীর সুন্নত, জনগণ ঠিক কিনা? হালাল ব্যবসা উঠে গেছে, সুদি কারবার দখল করছে, কথা কয় না। নারীদের বেপর্দা কি নবীর সুন্নত? নবীর সুন্নত হল নবীদের পর্দা, শরঈ পর্দা, কথা কন। আজকের মেয়েরা যে পর্দাগুলি করে, এটা কি আসলে পর্দা? যে বোরকাটাও পড়তেছে আবার সেটা চিপা মার্কা, মেয়েটার কোমর কতটা ওসার দেখা যায়, কথা কয় না। কোথায় কয় ভাঁজ পড়ছে সেটাও দেখা যায়। আর মোটর সাইকেলে তখন 2 দিকে পা দিয়ে বসে, কথা কয় না। কি অবস্থা এখন মোটর সাইকেল চালাচ্ছে, কথা কন ঠিক না ঠিক? মোটর সাইকেল থেকে শুরু করে বাস, গাড়ি, রিক্সা, মোটর সাইকেল, ভ্যান এবং ওই বিমান পর্যন্ত চালাইতেছি। তোমরা পুরুষ আমাদের দিয়ে কি করবা? তোমাদের দরকার নেই, আমরা নিজেরাই সর্বে সর্বা। আছে না নাই কন? প্রিয় ভাইয়ের আমার, নারীদের এই পোশাকগুলি আমি বলবো এটা আপনাদের আসল হেজাব নয়, এটা আসল পর্দা নয়। আপনাদের শুধু 3 পিস পরলে হবে না। আপনারা আমাকে জবাব দেন, যে মহিলাটা জীবনে বেঁচে থাকলো সে পরলো 3 পিস, যখন মারা গেল তারে কয় পিস দিলাম? আপনারা বোধহয় 3টাই দেন নাকি? কয়টা দেন সবাই বলেন? তো বেঁচে থাকতে দিলেন কয়টা? 3টা। আপনারা বলেন, যে মেয়েটা বিশ্ব সুন্দরী সেও যদি আজকে মারা যায়, একটা আলকাতরার কাছাকাছি চেহারার একটা ছেলেকে যদি বলা হয় তুই ওকে বিয়ে কর, করবে? করবে? যদি বলা হয় 1 ঘন্টার জন্য বিয়ে কর, তোরে 1 লক্ষ টাকা দিব, ও ওই দিকে তাকাইবে না। কথা বলেন না কেন? তার মানে ডেড বডি, মরা মানুষের লাশ দিয়ে কোনো কিছু হয় না।
এর কোনো দাম নাই, এটা তুচ্ছ, ধরে কোন ঠিক না ঠিক? সেই মহিলাকে আমি 5 পিস দিলাম, আর যে মহিলা টকবকে চেহারা নিয়ে মাথা থেকে পা পর্যন্ত শিরায় উপশিরায় যৌবনের রক্ত টকবক করতেছে, যুবকরা দেখার সাথে শীষ ফোটায়, অ্যাসিড মারে, যুবকরা তাকে SMS করে, যুবকরা তাকে ভালোবাসার প্রস্তাব দেয়, এমনকি অনেক শয়তানেরা ধরে তাকে গণধর্ষণ চালায়, সে অবস্থায় একজন নারীকে শুধু 3 পিস দিলে হবে না, 5 পিস বেঁচে থাকতেও দিতে হবে, জোরে কোন ঠিক কিনা? আমার কথার সাথে একমত? একমত? আমাদের মেয়েরা এখন যে পোশাকটা পরে, এই পোশাকটা হলো জাঙ্গা মার্কা পোশাক। কি মার্কা? কি মার্কা? জাঙ্গা মানে কি আপনাদের দেশে? হাফ প্যান্ট। কথা কন, কি প্যান্ট? এক মুরব্বীর বেটা সৌদি আরব থেকে হজ করে আসছে, মাথায় টুপি দিছে, একটা জুব্বা পরছে, একটা পায়জামা পরছে, তা আবার একেবারে টাকনু সেরে গেছে। এটা কায়দা না বেকায়দা? মানে টাকনুর নিচে গেছে। টাকনুর নিচে কি পায়জামা পরা যায়? প্যান্ট পায়জামা লুঙ্গি পরা যায়? এই অংশ জাহান্নামে জ্বলবে, অথবা আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাদের দিকে কখনো তাকাবেন না। তুমি অহংকারী। কিন্তু আমাদের যুবকদের আজকে স্টাইল হয়ে গেছে এটা। মেয়েরা উপর দিকে তুলতেছে আর ছেলেরা নিচের দিকে দিচ্ছে। কারবারটাকে সিধা না উল্টা পাল্টা? জোরে বলেন, কি পাল্টা? উল্টা পাল্টা করে কি সিধা ফায়দা পাওয়া যাবে? এক লোক কানা বদনা নিয়ে পায়খানায় গেছে। কি বদনা? দেখে পানিগুলো সব পড়ে যায়, চিন্তা করলো তাহলে পায়খানা করার আগে ছুঁচে নেই, পানি তো পড়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে, শোষা যখন লাগবে তখন আগেই করি। ও পায়খানা করেনি, খলখলা করে ছুঁচিছে, শৌচ কার্য করছে। এখন পায়খানা করার পরে দেখে দেয়ার ইজ নো ওয়াটার ইন বদনা, বদনার মধ্যে কি নাই? তো চিন্তা করলো শোষার কাম তো একবার ছাড়িয়েছি, খালি একটু আগে হচ্ছে, কতক্ষণ একটু উল্টা পাল্টা হয়েছে, তাতে সমস্যা কি? সমস্যা আছে না নাই? এখন এই কায়দায় যদি কি ওর বইয়ের খেতার মধ্যে, লেপের মধ্যে, তোষকের মধ্যে ঢোকে, ওর বউ তো চান্স দেবে নাকি? দেবে? বলবে তুমি কান ধরে দেও, বললে তুমি ওঠো, তোমার মাথার তার ছিঁড়ছে, ঠিক না বে ঠিক? বউ চান্স দেবে না। এ মাহফিলের মাঝখানে এসে যদি বসে, আপনারা চান্স দিবেন মহতারাম? দেবেন? আপনারা বলে হুজুর ওয়াজ বন্ধ করে এই লোকটাকে আগে বের করেন, কি খালি গন্ধ আসতেছে মেশকাম্বর, যখন ঠিক না ঠিক? এখান থেকে কান ধরে তুলে দিলেন। ও যদি চিন্তা করে এখন বাথানগাছি কেন্দ্রীয় জামে মসজিদ, তা বাইতুন নূর মসজিদ, ওখানে গিয়ে আমি বসবো, ওখানে যদি মুয়াজ্জিনের পাশে আসন গেড়ে বসে যায়, মুয়াজ্জিন, খাদেম, ইমাম সাহেব, মুসাল্লি সাহেব চান্স দেবে? ওখান থেকেও তুলে দেবে। কথা কন ঠিক না ঠিক? উল্টা পাল্টা যারাই করে, কোনো জায়গায় তাদের স্থান হয় না, সব জায়গা থেকে তাকে বিদায় করে দিতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই পৃথিবী আমি সৃষ্টি করেছি, আইন চলবে, বিধান চলবে আমার, কিন্তু আমাকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখাও, আমাকে যদি আমার সাথে যদি বাটপারি চিটারি করো, আমি আল্লাহ বললাম আমার জমিন থেকে বের হয়ে যাও। আমি জানি জমিনের কোথাও তোমাদের জায়গা হবে না, কারণ সব জায়গায় আমার রাজত্ব, জোরে কোন ঠিক কিনা? সুতরাং বিধান মানব কার? উল্টা পাল্টা করা যাবে না। তো মুরব্বীর বেটা পায়জামা পরছে, সড়ক ঝাড় দেওয়া, রাস্তা ঝাড় দে। ছেলেদের প্যান্ট এখন এরকম হয়েছে না? তো এখন এক হুজুর সাহেব বলছে, চাচা হজ করে আসলেন, সব কিছু মুসলমান হলো, তো পা মুসলমান হবে না? কয় বাবা বুঝলাম না। ওই যে পায়জামার নিচ থেকে 4 আঙ্গুল কাটিতে হইবে। তো বলছে বাবা আর বলতে হবে না, আগামীকাল থেকে দেখবা সাইজ হয়ে গেছে। বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে বলছে, সালেহা আমি একটা অনইসলামিক কাজ করে ফেলেছি, শরীয়ত সম্মত নয়। কি? এই যে পায়জামার নিচ থেকে 4 আঙ্গুল কাটা দরকার, নসেদ সুন্নত তরিকা পরিপন্থী কাজ হচ্ছে। তো বলছে কোনো সমস্যা নাই, ওই জায়গায় রাখো, আমি একটু কাজে ব্যস্ত আছি, তো ঝাড়ঝাঁটা দিচ্ছি, এগুলো ব্যস্ত আছি, এটা সেরে তারপরে তোমার ওটা সাইজ করব। আসলে আমাদের স্ত্রীরা, আমরা যখন কোনো কাজের কথা বলি তখন ওদের কাজ বাড়ে না কমে? অবশ্য আপনাদের এলাকায় না, আমাদের মা বোনেরা মন খারাপ করবে, আপনাদের এলাকার কথা বলছি না, এটা আমার এলাকায় আসছে। ভাইয়েরা কষ্ট পাচ্ছেন আপনারা? এক পর্যায়ে মুরব্বীর বেটা সরল বিশ্বাসে আস্তে করে ওটা রেখে
উনি বাইরে ঘুরতে গেছেন, ঘুরে এসে দেখেন যে ওনার কাজ এখনো শেষই হয় নাই। মুরব্বী মানুষ তো রাগবাগ বেশি। পুত্রবধূকে বলছে, মা তোর শাশুড়িকে বললাম পায়ের নিচ থেকে 4 আঙ্গুল একটু কেটে দিতে, দিল না। মা তুমি একটু দিবা না? আব্বাজি ভাতের পাতিল চুলোর ওপরে, ভাত যদি একটু সিদ্ধ কম হয়, চাউলে থাকে তো অথবা পুড়ে যায় তো আপনার পেটন অথবা হকন আপনার বেটার পেটন, ঠিক না বেঠিক? সুতরাং আগে ভাতের পাতিল নামাবো, তারপরে আপনার পায়জামার নিচ থেকে 4 আঙ্গুল সাইজ করব, ওখানে রেখে দেন। মুরব্বীর বেটা বাইরে ঘুরতে গেছে, ঘুরে আসে দেখে পুত্রবধূর ভাতের পাতিল এখনো নামেই নাই, ঠিক কিনা? এখন চিন্তা করলে এদের দিয়ে হবে না, আমি টেইলার্সে যাব। ব্যাগের ভিতরে পায়জামা নিয়ে যাচ্ছে, কলেজ পড়ুয়া মেয়ে, কেবলই ট্রেন থেকে নেমছে, বাপের সাথে আড়াআড়ি দেখা সামনাসামনি। আব্বা আইনা তাযহাবু ইয়া আবিল মুহতারাম, ও মাই ডিয়ার ফাদার হোয়ার আর ইউ গোয়িং? আমার আব্বাজি আপনি কই যান? বলে মা তোর মারে বললাম, তোর ভাবিরে বললাম পায়জামার নিচ থেকে 4 আঙ্গুল কেটে দিতে, ওদের কাজই শেষ হয় না। তোমার রাগবাগ করে চিন্তা করছি যত টাকা লাগে লাগুক, আমি এটা টেইলার্সে গিয়ে ছেড়ে নিয়ে আসবো। বলে আব্বা আমি থাকতে আপনার টেনশন আছে, চলেন বাসায় চলেন, আমি করে দিব। মেয়ের সাথে চলে আসছে ফিরে, বলছে আব্বা সেই সকালবেলা একটু খেয়ে গেছি, এতক্ষণ খাওয়া দাওয়া হয়নি, তো আমি একটু খাওয়া দাওয়া করবো, তারপরে 4 আঙ্গুল কাটবো। যারে বলে সে বলে বাকি, আর বাকি হলো ফাঁকি। কত ঘর মুরব্বীর বাটা বাইরে ঘুরতে গেছে, কেবলই ওর মার ওই কাজটা শেষ হয়েছে, ওর মা এসে ওখান থেকে 4 আঙ্গুল মেপে দা দিয়ে কাটছে। কি দিয়ে? কাশি টাসি পায় নাই, দা দিয়ে কেটে 4 আঙ্গুল সুন্দর করে কেটে সিলাই করে ওখানে রাখছে। এ কথা আবার ওই পুত্রবধূ জানে না। পুত্রবধূ ভাতের পাতিল নামাই আসেই একেবারে সহি নিয়তে এইভাবে 4 আঙ্গুল মেপে ও কাশি দিয়ে কাটছে। কয় আঙ্গুল গেছে ভাইজান? আরো জোরে কন। ইতিমধ্যে যে 8 আঙ্গুল গেছে এ কথা আবার মেয়ে জানে না। মেয়ে এখন ভাত খেয়ে সেই প্লাস 100% মহব্বত আর ভালোবাসা নিয়ে ওই কেসি দিয়ে 4 আঙ্গুল কাটছে। এখন বলেন 3 4 12, 3 4 12, এটা কি আর পায়জামা আছে? কোন এটা কি? দ্যাট ইজ কল জাঙ্গা, ঠিক না বেঠিক? এখন এইটা পরে যদি এই মুরব্বীর বেটা বাইরে যায়, আগে তো লোকেরা গাল পারছে, এখন ইট পাথর মারবে। তুমি হাজি না, তুমি আসল পাজি। কথা কোন ঠিক কিনা? আমি এখান থেকে কি হাসির খোরাক দিলাম না, বুঝানোর জন্য বলেছি। হযরত বিলাল বলছেন আর বেশি সময় নেব না, আর 15 থেকে 20 মিনিট, 15 থেকে কষ্ট হবে আপনাদের। অনেক বড় আলোচনা শেষ করতে বোধহয় পারবো না, একটু মনোযোগ দিয়ে কথা শোনেন। হযরত বিলাল বলছেন আমি আর আজান দেব না, যেই মসজিদে নবী নাই এই মসজিদের বিলালের আজান হবে না। সাহাবীরা বলেন হুজুর আপনি যদি আজান না দেন, মদিনার এই আজানগুলি সবার ঘরে ঘরে কেমনে পৌঁছে যাবে? হযরত বিলাল বলেন তোমরা যদি আমার সাথে বেশি পিড়াপিড়ি করো, আমি কিন্তু মদিনাতেই থাকবো না। আমি সুখে কষ্টে দুঃখে আফসোসে আমি এখান থেকে ফিরে চলে যাব সেই সিরিয়াতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি দরখাস্ত করলেন, আপনি তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে একটু মেহেরবানি করে পারমিশন দেন, আমি সিরিয়াতে চলে যাব। লোকেরা আমাকে আজান দেওয়ার জন্য পিরাপিরি করে, কিন্তু আমি তো আজান দেব না। হযরত আবু বকর বললেন ভাই তুমি আজান না দিলে আমাদের ভালো লাগে না, তুমি একটু আজান দাও। হযরত বেলাল বলেন না দেব না। আবু বকর পারমিশন দিলেন না। 2.5 বছর সময় পার হয়ে গেল। হযরত ওমর খেলাফতে আসলেন, তার 10 বছরের সময়ের ভিতরে একদিন তিনি আরজ করলেন, ভাই ওমর আমি একটু সিরিয়াতে যেতে চাই, তাতে কি তোমার আপত্তি পাই? আছে কি কোনো অবজেকশন ভাই? যদি অবজেকশন না থাকে আমি একটু সিরিয়ার উদ্দেশ্যে যেতে চাই। এ কথা বলাও সারা হযরত ওমরের মধ্যে সফট কর্নার পয়দা হওয়াও সারা। উনি বললেন ভাই বেলাল আপনি চলে যান সিরিয়াতে, আমার কোনো আপত্তি থাকবে না। হযরত বেলাল বিশ্বনবীর ইন্তেকালের কারণে বিরহ জ্বালা সহ্য করতে না পেরে তিনি চলে গেলেন সিরিয়ার ময়দানে, কেন্দ্রীয় মসজিদ দামেস্কের মসজিদে। তিনি ওখানে নামাজ পড়েন, মানুষের সাথে খুব বেশি কথাবার্তা বলেন না, আর ক্ষণে ক্ষণে আমার বিশ্বনবীর ধ্যান করতে থাকে।
জোরে বলেন, আরো জোরে বলেন। এক রাত্রির ঘটনা, এশার নামাজের পরে হযরত ওমর সিরিয়াতে ভ্রমণের জন্য চলে গেছেন। যেহেতু সিরিয়াটাও তখন তার রাজ্যের মধ্যে ছিল, হযরত ওমর অবজারভেশন করার জন্য সেখানে গেছেন। যাওয়ার পরে দামেস্কের কেন্দ্রীয় মসজিদে তিনি নামাজ পড়তেছেন। হঠাৎ করে বেলালের সাথে দেখা। এভাবে মুসাফা মুআনাকা করতে করতে দুইজনের কান্নাকাটি। এক পর্যায়ে হযরত ওমর বললেন, ভাই বেলাল, কতদিন ধরে মদিনার মসজিদে তোমার আজান আমরা শুনি না। আমাদের মদিনা মুনাওয়ারার মসজিদটা শুধু খা খা করে, আজান হচ্ছে কিন্তু বেলালের যে আজানের মজা, সেই মজা আমরা পাই না। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজানের রেওয়াজ আছে আগের মতোই, আজানের রেওয়াজ আছে আগের মতোই। বেলালের মতো সেই রূহ নেই, বেলালের মতো সেই রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। কথা ঠিক, কথা ঠিক। খারাপ লাগতেছে ভাইজান? মোনাজাত দেব, আর একটু চালাবো। হযরত বেলালকে ধরে ওমর বলেন, ভাইজান তুমি একটু আমার সাথে মদিনায় চলো, তোমাকে দিয়ে আমি আজান দেওয়াবো। হযরত বেলাল বললেন, ওমর কোনো প্রকারের উচ্চবাচ্য করতে পারবে না, কোনো ফরমানও জারি করতে পারবে না, আমি মদিনায় যাব না। নবীজির রওজা দেখলে আমি ঠিক থাকতে পারি না। আর আজান যখন দিব, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবো, ওই মেহরাবের দিকে তাকায় দেখবো আমার সোনার নবী নাই, সঙ্গে সঙ্গে আমি বেহুশ হয়ে মাটিতে পড়ে যাব। সুতরাং আমি আর কখনো আজান দিতে ওই মদিনায় যাব না। হযরত ওমর ব্যর্থ হয়ে ফিরে আসলেন। একদিন রাতের বেলায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে আছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে স্বপ্ন যোগে বেলালের সামনে হাজির হয়ে গেছে। হযরত বেলাল নবীজিকে পেয়ে খুশিতে বাকবাক, আবার আনন্দের চোটে তিনি কেঁদে ফেললেন। নবীজিকে সালাম কালাম দেওয়ার পরে নবীজির সাথে মুসাফা মুআনাকা করছেন, নবীজির বুকে মুখে চুমু খাইতেছেন। এক পর্যায়ে নবীজি বললেন, বেলাল কতদিন তুমি আমার রওজা থেকে দূরে থাকবা? মদিনার মসজিদটা খা খা করতেছে রে বেলাল, তুমি কি আর আজান দিবা না? তুমি কি আমার রওজা মুবারকের আসবে না? কতদিন তুমি এরকম নিঃসঙ্গ জীবন কাটাবা? এ কথা বলাও সারা কিছুক্ষণের ভিতরে হযরত বেলালের ঘুম ভেঙে গেছে। তিনি ফজরের নামাজ পড়ে ঘোড়া দাবড়ায়া দাবড়ায়া আবার মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীর ভিতরে বিশ্বনবীর রওজা আতহার রওজা মুবারকে রওজা শরীফের সামনে এসে সালাম দিয়া বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। আমার ভাইরা, কাটা কবুতরের মতো বেলাল ছটফট ছটফট করতেছেন। সাহাবীরা এসে মাথায় পানি ঢেলে হুশ করালেন, আবার সালাম দিয়ে আবার বেহুশে পড়ে যান। এক পর্যায়ে ওনাকে হুঁশ ফিরে নিয়ে আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামরায় নিয়ে যাওয়া হলো। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন বললেন, ভাই বেলাল আবার সেই আবেদন তোমার কাছে, যেহেতু এসেই গেছো মদিনায়, ওই যে মিনার ওখানে দাঁড়া একটা বার তুমি আজান দাও। হযরত বেলাল বললেন, ওমর না না আমি দেব না রে, আমি দেব না, আমি আজান দিলে ঠিক থাকতে পারবো না। মদিনার সকল সাহাবীরা এসে হযরত বেলালকে ধরে অনুরোধ করেন, কারো কথা হযরত বেলাল শোনেন না।
এক পর্যায়ে বাই দিবাই কথাটা পৌঁছে গেছে রাসূলুল্লাহর দৌহিত্রদয় আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাড়ি থেকে দৌড়ে এসে হযরত বিলালকে সালাম দিয়া মুসাফা মুআনাকা করে জড়িয়ে ধরে বলছেন, চাচাজি আপনি যখন এসেছেন আমরা যেন নবীজির চিত্র আবার মদিনায় দেখতে পাচ্ছি। চাচাজি রে, আমরা শুনেছি আমিরুল মুমিনিন হযরত ওমর আপনাকে আজান দেওয়ার জন্য অনেক অনুরোধ করেছেন, আপনি মানেন নাই। সাহাবীদের ভিতরে যারা সিনিয়র সবাই আপনার কাছে আরজ করেছেন, আপনি কারো কথা শুনে আজান দেন নাই। কিন্তু আমরা কারা, আমাদের দিকে একটু তাকান আপনি। হযরত বেলাল হাসান হুসাইনের দিকে দেখা, তাকানোর পরে দু চোখের পানি ছেড়ে দিয়া বুক ভাসায় দিয়ে বলেন, বেল তোমরা কি চাও সেটা বলো। বলে দেখুন, আমরা তো আমাদের নানাজির কাছে জীবনে কোনো আবদার করে ফেইলার হই নাই। যত আবদার করেছি নবীজি আমাদেরকে, নানাজি আমাদেরকে নিরাশ করেন না, আশাহত করেন নাই। আমরা সেই সূত্র ধরে বলতে চাই, আপনি আমাদের কথা শুনে অনুরোধে আর একটা বার ওই মিনারে দাঁড়ায় আজান দিবে। এই কথা বলাও সারা, বিলালের ভিতরে থরথরি কাঁপাও সারা। তিনি কখনো উচ্চবাচ্য করলেন না, শুধু কাঁদতে থাকলেন আর বললেন, হাসান হোসেন রে, সত্যি বলেছ, চোখের সামনে যতদিন নবীজির কাছে যা আবদার করেছ, নবীজি অনেক কষ্ট করে হলেও তোমাদের আবদার পূরণ করেছেন, কোনো আশাকে নিরাশ করেন নাই। আজকে সেই নবীর সাহাবী হয়ে আমি বেলাল কেমনে তোমাদের আশাকে নিরাশ করি? আমি কারো কথায় আদান দেই নাই, তবে আল্লাহকে সাক্ষী রেখে তোমাদের কাছে ওয়াদা করতে চাই, শুধু তোমাদের আহ্বানের কারণে, অনুরোধের কারণে আর একটা বার ওই মিনারে দাঁড়ায়া আমি আল্লাহর শরণে আজান দিব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরত বেলাল আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই পর্যন্ত এসেছেন, মেহরাবের দিকে তাকায় দেখেন, উনি ইচ্ছা করেছিলেন আমি মেহরাবের দিকে তাকাবো না, কিন্তু সে আগের স্মৃতি তার সামনে ভেসে উঠেছে। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, তখন তো মেহরাবের দিকে তাকাই। নিজের মনের অজান্তে কোন সময় মেহরাবের দিকে তাকাইছেন নিজেও টের পান নাই। তাকানো সারা, আজান দিতে দিতে নবীজির ভালোবাসায় বিরহ জ্বালায় ওখান থেকে ত্রাস করে জমিনে পড়াও সারা। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান জবাব দেন, বেলালের অন্তরে আমার নবীর ভালোবাসা কম না বেশি? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালকে জান্নাতের ভিতরে আগে নিয়েছেন না পরে নিয়েছেন? সিহারা ভালো সেই জন্যে, টাকা পয়সা বেশি, উঁচু চেয়ার, বংশ ভালো, কি জন্য নিলেন? অন্তরের মধ্যে যে ডিভোশন, অনুরাগ
আল্লাহর প্রতি এবং তার রসুলের প্রতি। এ কারণেই আল্লাহ পাক হযরত বেলালকে আগেই জান্নাতে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, সেই বেলালের কথাই বলছিলাম, শোনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জন্ম নিলেন, তার যখন ঈদে মিলাদুন নবীর সময় আসতো, বেলাল কি সুন্দর করে বলতেন, মা আমিনার কুল জুড়ে ওই আসলো যেন আল হেলাল, সেই খুশিতে মুগ্ধ হয়ে আহাদ আহাদ গায়ে বেলাল। দাও খোদা দাও আবার আমায় বেলাল দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। হামজা কি দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আবার আমায় বেলাল দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। আর হাওয়া দিবেন না? আরে মমতাজ ম্যাডামের কনসার্ট, ওই বেবি নাজনীন আর ওই সমস্ত কনক চাপাদের চাপা খায়া যুবকরা যত বসি বেড়াবা দেয়, পায়ের নিচে 500,000-এর করকরা নোট ফেলে দেয়, কতক্ষণ ঠিক নেবে ঠিক। আজকে ওই সব শুরু হলো না, আল্লাহর নামে, রসুলের নামে, কোরআনের নামে, সাহাবীদের নামে গজল হয়েছে, তাতে কি আপনারা বেজার হয়েছে? তাহলে জোরে সরে বলতে হবে মারহাবা, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আলেম ওলামা যেখানে, আল্লাহ রসুল যেখানে, নবীর সাহাবীরা যেখানে, ওলিয়া উলিয়া যেখানে, ইসলামী নেতৃবৃন্দ যেখানে, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে ভাই? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? আমি কি কুমিল্লা থেকে আসছি? আমার বাড়ি কোথায়? বগুড়া। আপনারা কি বগুড়ার ভাষা বোঝেন? যদি বগুড়ার আসল ভাষা কই আপনারা বুঝবেন তো নাকি? দেখি আমি বলি তো বোঝেন কিনা। বগুড়ার আসলটা বলবো, তুই আলু তে আলু অক্কেলি আলু। কি আপনারা বুঝেছেন? বোঝেন নাই? আপনারা হা করে আছেন। এর মানে কি জানেন? এর মানে হলো তুই আসলিতে আসলি, ওরে সাথে আনলি কেন? আর আমরা বগুড়াই বলি তুই আলুতে আলু অক্কেলি আলু। তো কুমিল্লায় গিয়ে বলা হয়েছিল, তো কুমিল্লার লোকজন বলতেছে হুজুর উত্তরাঞ্চল তো আলুর আবাদ বেশি হয়, সম্ভবত আলুর কারবার হয়েছে। এরকম কোনো কঠিন ভাষা তো আমি বলি নাই। বলেছি ভাই? এতক্ষণ যা বলেছি তা কি বুঝতে পারেন না আপনারা? আলহামদুলিল্লাহ কন। এই বেলাল বিশ্বনবী যখন, এটাই শেষ কথা আমার, তারপরে মোনাজাতের দিকে চলে যাব। প্রিয় ভাই সকল, আমি অনেক আশা নিয়ে অনেক দূর থেকে জোহরের নামাজ পড়েই গাড়িতে রওনা দিয়েছি। অনেক কষ্ট হয়েছে, 7, 8, 9 ঘন্টা সময় পেরিয়ে এসেছি। শেষ মোমেন্টে এসে কিন্তু বসারও সুযোগ হয় নাই, এক কাপ চা খাওয়ারও সুযোগ হয় নাই, নাস্তা করা তো দূরের কথা, একটু বসে রেস্ট করবো সে সুযোগটাও হয় নাই। সরাসরি মঞ্চে নিয়ে আসছে আমাদের রেজাউল ভাই। চেনেন রেজাউল ভাই? কই আপনি দেখি? ও, উনি আমারে উঠায় দিয়ে উনি পালাইছে। কষ্ট পাচ্ছেন আপনারা? প্রিয় ভাই সকল,
8ম বছরে আল্লাহর নবী মক্কা বিজয় করলেন। সুবহানাল্লাহ কোন অস্ত্র দিয়া, বোমা কিরিস, স্ট্যান্ড গান, কাটা রাইফেল, বন্দুক, সন্ত্রাসীগিরি করে এগুলো দিয়ে নয়, নবী ব্যবহারের মাধ্যমে মক্কা মুকাররমা বিজয় করেছেন। গেছিলেন হযরত আবু বকরকে সাথে নিয়ে মদিনা মুনাওয়ারায়, সেখান থেকে 10,000-এর উপরে সাহাবী নিয়ে আজকে মক্কায় ঢুকেছেন। জোরে কোন মারহাবা। বিজয় কে দিয়েছেন? আজকেও আমরা বলতে চাই, হাঁটি হাঁটি পা পা করতে করতে বিন্দু বিন্দু শিশির বিন্দুর মাধ্যমেই একদিন পুকুর হয়, খাল বিল হয়, নদী নালা হয়। ইসলামী আন্দোলনের কোরআন সুন্নাহর ভিত্তিতে আমাদের সম্মানিত অতিথি বলেছেন, কোরআন সুন্নাহর শাসনতন্ত্র কায়েমের জন্য নিরন্তর আমরা প্রচেষ্টা অতীতে চালিয়েছি, এখন চালাচ্ছি, ভবিষ্যতেও আমরা চালাবো। মামলা হামলা হোক, জেল জুলুম জরিমানা হোক, নির্যাতনের স্টিম রোলার চালানো হোক, ফাঁসির দড়ি গলায় দিয়ে ফাঁসি দিয়ে শেষ করে দেওয়া হোক, আজ হোক কাল হোক, নিরন্তর প্রচেষ্টা আমরা ইসলামী আন্দোলনের জন্য, কোরআন সুন্নাহর শাসনতন্ত্র কায়েমের জন্য এই প্রচেষ্টা আমরা বিলাল, খাব্বাব, খুবাইব, আম্মার, ইয়াসার, সুমাইয়ার মতো আমরা চালাতে থাকব। আমাদের অগ্রযাত্রা কারো নির্যাতন স্তব্ধ করে দিতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আমরা যদি কোরআনের শাসনতন্ত্র দেখে যেতে না পারি, আমাদের সন্তানেরা দেখবে, আমার সন্তান দেখতে না পারলে আমার নাতিপুতি দেখবে, অথবা একদিন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, ঈসা রুহুল্লাহ আসবে, তাদের নেতৃত্বে এই পৃথিবীতে কালিমা খচিত পতাকা পথ পথ করে উঠতে থাকবেই থাকবে। রাজি থাকলে দুহাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ পাক সকলকে কবুল করুন। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। 8ম হিজরিতে নবীজি মক্কা বিজয় করার পরে কাবা ঘরের মুয়াজ্জিন কারে বানাবেন? কাবা ঘরের মুয়াজ্জিন আর আপনাদের বাইতুন নূর জামি মসজিদের মুয়াজ্জিন দুটো কি এক? কথা কন। গোটা বাংলাদেশের বাদশাহীগিরি করা আর কাবার মুয়াজ্জিনি করা, কোনটার মর্যাদা বেশি? ঠিক না বে ঠিক? আল্লাহর নবী কাকে মুয়াজ্জিন বানাবেন? সবার দিলের আশা আজকে কাবাতে আমরা আজান দেব, আমরাই সেই গৌরব অর্জন করব। নবীজি কারে বানাবেন মুয়াজ্জিন? সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন। এক পর্যায়ে সিদ্ধান্ত দানা বেঁধে উঠল, আমি কাউকে মুয়াজ্জিন বানাবো না, মুয়াজ্জিন বানাবো আমার বেলালকে। আল্লাহু আকবার বলেন। এই কথা বাইদি বাই কাফের নেতারা তো কেউ নাই, সব পালাইছে। কতক্ষণ? কারণ নবীর হাতে যখন ক্ষমতা আসে তখন কি ওরা আর থাকে? কথা বলছেন না কেন? বাংলাদেশের শাসন ক্ষমতায় যিনি আসেন, আগে যারা শাসন করছে তারা দেশে থাকে না পালায়? কথা কয় না? যার যার মতো লেজ গুটায় নিয়ে সব পালায় পুলায় বিদায় হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দেখেছিলাম ওই বিএনপি জামাত জোট সরকারের সময় যারা ছিলেন, এনারা আসার পরে ওনাদেরকে আর বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় না অনেককে। কথা কন ঠিক না বেঠিক? কিন্তু যারা আল্লাহর খাঁটি গোলাম তারা কখনো দেশ ছেড়ে পালায় যায় নাই। কথা কন ঠিক না বেঠিক? কারণ তাদের একটাই চিন্তা, আল্লাহকে নিয়ে বাঁচবো, কোরআন সুন্নাহকে, নবীর মহব্বত নিয়ে বাঁচবো। যদি এই জজবা নিয়ে পৃথিবী থেকে কেউ বিদায় করে দেয়, তুমি তোমার আখেরাত নষ্ট করেছো আর আমার দুনিয়া নষ্ট করেছো। আমি তোমার ওই মারার কারণে আমি শহীদ হয়ে জান্নাতে চলে যাব, আর তুমি জাহান্নামের নিকৃষ্ট কীটে পরিণত হবা। ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাইদি ভাই কথাটা সব তো পালাইছে, কিন্তু আবু সুফিয়ানের নেতৃত্বে 5-7 জন লোক একটা জায়গায় বসছে। আপনাদের এলাকায় বিকেলবেলা সকালবেলা কিছু লোকেরা বসে থাকে এরকম গাছের নিচে, ওই যে খাট বানায়, ওটা কি কোন আপনারা? চালি।
আমাদের ওখানে বলে মাসাং, ঠিক আছে? এই মাসাং এর মতো একটা জায়গাতে ওরা বসছে কয়েকজন তেলতেলা গোয়েন্দার। কি গোয়েন্দার? এদেরকে ছাই দিয়েও ধরা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের এলাকায় এরকম গোয়েন্দার আছে না নাই? এরা কারো উন্নতি দেখতে পারে না। ফলনার বেটা বলে এমএ পাস করতে পারে, খোঁজ নিয়ে দেখো এমএ পাস করা তো সহজ না, পাস করেনি। খোঁজ নিয়ে দেখা হলো এমএ পাস করছে না, বাবা সত্যি এমএ পাস করছে। পাস করলে লাভ আছে, চাকরি হবে। কথা কন। তারপরে যখন চাকরি হলো লোকেরা এসে বলে শুনছো অমুকের বেটার সরকারি চাকরি হয়েছে। এ সরকারি চাকরি হয়েছে ঠিক, বেতন পাবে? আগে বেতন পাক। বেতনও যখন পাইছে তখন কয় যে কয় টাকা পায় রে, ওই টাকায় বরকত নাই। এদেরকে বলা হয় তেলতেলা গোয়েন্দার। কথা কন ঠিক না ঠিক? মানুষের উন্নতি ওদের চোখে ধরে না। কথা বলেন, ওদের কলিজা জ্বলে যায়। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, ওই কয়েকজন ওখানে বসে আছে। একজন এসে বলতেছে আবু সুফিয়ান মক্কার নেতা ছিল, এখন তো হসো খেতা। নবী আসার পরে নেতার আছে খেতা। খবর শুনছো কি? কয় যে আমাদের মান সম্মান নষ্ট হয়ে গেছে। কি কারণ? কয় যে মক্কা কাবা ঘর চেনো না? বলে হ্যাঁ। ওইটাই তো আমাদের সম্মান মর্যাদা। বলে হ্যাঁ, সেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখল করছে। মারহাবা কন। তো দখল করছে, আর কি হয়েছে? আর একটা খবর আছে, মাথা তোমার নিচু হয়ে যাবে। কি খবর? কয় বেলালের মতো একটা কালো গোলাম, হাবশি গোলাম, যাকে উমাইয়া গোলামগিরি করাইছিল, পিঠা পেটা তার শরীর শেষ করে দিছে, সেই বেলালও ওই অনারেবল ঘর, এই মুআজ্জাজ মুকাররম ঘর, ইন্টারন্যাশনাল ট্র্যাডিশনাল মস্ক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মসজিদের মুয়াজ্জিন বানাইছে। আপনি তো সুবহানাল্লাহ কইলেন, ওরা 14 বার নাউজুবিল্লাহ কয়। ওরা বলতেছে এটা একটা কথা হলো? মোহাম্মদকে জানতাম আগে খুব ব্রেনিয়ান বুদ্ধিমান মানুষ, কিন্তু কাবার মুয়াজ্জিন বেলালকে বানাইছে। আমি মনে করছি বেলালের মতো একটা কালো কাক ওখানে মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা পাইতে পারে না। মোহাম্মদ যখন এটা করছে আমি বুঝলাম তার মাথায় কিচ্ছু নেই। আর একজন বলতেছে আল্লাহ ধন্যবাদ। আল্লাহ ধন্যবাদ দাও কেন? ধন্যবাদ দিলাম এই জন্য আমার বাপ যে আগে মরছে এজন্য ভালো হয়েছে। কেন? কয় যে বেলালক মুয়াজ্জিন বানাইয়া মোহাম্মদ যে কালো অধ্যায় সৃষ্টি করেছে, আমার বাপ বেঁচে থাকলে এই দৃশ্য দেখাও সারা, কথা শোনাও সারা, পরে মরাও সারা। তা আল্লাহ যে আগে নিয়ে গেছে এজন্য আল্লাহ ধন্যবাদ। এই মানুষ না শয়তান, শয়তানের দাদা। কতক্ষণ? একজন বলতেছে নেতাজি আবু সুফিয়ান প্লিজ কমেন্ট দিস ম্যাটার, ফর দিস ম্যাটার, এ বিষয়ে তুমি একটু কিছু কমেন্ট করো, এ বিষয়ে কিছু মন্তব্য তুমি করো নেতাজি। দ্যাটস এনাফ, তোমরা যা মন্তব্য করেছো এটাই যথেষ্ট। কারণ কি? কয় অতীতে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যত মন্তব্য করছি, ওই কাবার মালিক কেমনে যে জানে, মোহাম্মদের কাছে ফাঁস করে দেয়। তো আজকে বিজয়ের দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি তার এই সিদ্ধান্তের ব্যাপারে যদি আমি মতামত পোষণ করি, আমি যদি মন্তব্য করি, সমালোচনা করি, ওই কাবার মালিক জানবে, আরশের মালিক জানবে, মোহাম্মদের কাছে আয়াত নাজির করে ফাঁস করে দেবে। খালি ফাঁসি করবে না, আমার গলার ফাঁস হবে। আপনারা বলেন মন্তব্য করা হলো না? হলো না? এগুলো কেউ না জানলে কে জেনেছেন? সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলছেন যদি 3 জনে মিলে এক জায়গায় সলা পরামর্শ করো, আমি ওখানে ছিলাম 4র্থ জন। যদি 5 জনে মিলে করো, আমি ওখানে 6ষ্ঠ জন ছিলাম। এক থেকে কম হোক আর বেশি হোক, বান্দারে তুমি আছো যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। আল্লাহর দৃষ্টির অগোচরে কোনো কিছু করা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে এই মজলিসের সিদ্ধান্ত যেটা হয়েছিল, আর নবীজি যে বেলালকে ওখানে মুয়াজ্জিন বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, এই সিদ্ধান্তের খবরটা আল্লাহর নবীর এই সিদ্ধান্তটাকে পছন্দ করে সমর্থন দিয়া আল্লাহ পাক অ্যাটাস্টেড করে এটাকে সত্যায়ন করে কোরআনে কারীমের 26 নম্বর পারা 49 নম্বর সূরা, সূরা হুজুরাতের এই 13 নম্বর আয়াতটা নাজিল করে দিয়েছেন কে? আল্লাহ বললেন এই পৃথিবীতে কার টাকা পয়সা বেশি, কার বংশমর্যাদার চেহারা সুরত ভালো,
কার সম্মান মান সম্মান, কার চেয়ার বড় কার ছোট, এইটা বিচার করে আমার কাছে কখনো সম্মান পাওয়ার অধিকারী নয়। আমার নবীজি বেলালকে মুয়াজ্জিন বানাইছে, বেলালের কিছুই না থাকতে পারে, বেলালের একটা জিনিস আছে, সেটা হলো আমি আল্লাহর প্রতি ভালোবাসা আছে, আর বেলালের অন্তরটা আমি আল্লাহর ভয় আর তাকওয়া দিয়া ভরা। এই কারণে নবী হ্যাঁ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কাবার মতো একটা বিশ্ববিখ্যাত মসজিদকে, এই মসজিদের মুয়াজ্জিন বেলালকে নিয়োগ দেওয়ার কারণে আমি আল্লাহ বেজার হই নাই, আমি +100% সমর্থন দিয়েছি। ওরা যদি নাও মানে আমি আল্লাহর কিছু আসে যায় না। সুতরাং আপনারা বলেন আমরা ভয় করব কাকে? আল্লাহর ভয়ে নামাজ কাজা করা যাবে? তাহলে আগামীকাল থেকে নামাজ পড়বো কার ভয়েতে? আল্লাহর ভয়ে সুদ খাওয়া যাবে? তাহলে কার ভয়ে সুদ ছাড়বো বলেন? আল্লাহর ভয়েতে কখনো জেনা ব্যভিচার করা যাবে? কার ভয়ে জেনা ব্যভিচার ছাড়বো? আল্লাহর ভয়ে মিথ্যা কথা বলা যাবে? জমিনের আইন ঠেলা যাবে? ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল, ওজনে কম, ক্রেতা সাধারণকে ঠকানো, ফরমালিন মিশানো যাবে? তাহলে কার ভয়ে এগুলো বাদ দেব? হকদারের হক মারবো না কার ভয়ে? আল্লাহ পাক আমাদের মা বোনদেরকেও পর্দায় থাকার তৌফিক দিন, কারণ মা বোনেরাও পর্দায় থাকবেন কার ভয়েতে। আসুন, আজকের এই আলোচনার সাবজেক্ট হলো আমার এটাই। যদি এই ভয়টা আজকে আমরা এখান থেকে নিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ বেলালের সাথে কাল কিয়ামতে আমাদের হাসর হবে, একই সাথে জান্নাতে যেতে পারবো, বলি আমিন। আজকের মাহফিলের সার্থকতা এই জায়গায়। যদি আপনারা রাজি থাকেন, সর্বশেষ হাতটা তুলে আল্লাহকে দেখান, আমরা কাকে ভয় করব? আল্লাহ পাক কবুল করুন, সবাইকে বলি আমিন। এখনই মোনাজাত হবে, সকলে একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনেরা, আপনারা 4টা কাজ করবেন। যেহেতু আজকে এসেছেন, আপনাদের পকেটে 4টা বিষয় ব্রেনে আমি দিয়ে দিতে চাই। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আপনাদেরকে ঠিক মতো পড়তে হবে, অপবিত্র অবস্থা ছাড়া, পবিত্র অবস্থায় থাকলে। এরপরে সামাত শাহরাহা, রমজান শরীফের রোজা রাখতে হবে। ও আতাআত বালাহা, স্বামী থাকলে প্রাণ ভরে স্বামীর খেদমত করতে হবে, আনুগত্য করতে হবে। অর্থাৎ স্বামী যদি থাকে, স্বামীর সৎ কাজে কোরআন সুন্নাহ ভিত্তিক যে নির্দেশনা দেবে, এগুলো আপনাকে মেনে চলতে হবে। আর 4 নম্বর আহসানাত ফারজাহা, আপনাকে সতীত্বের হেফাজত করতে হবে। জেনা ব্যভিচার করা যাবে না, স্বামীর বিছানায় পরপুরুষকে কখনো বসানো যাবে না, আবার পরকীয় প্রেম করা যাবে না, কখনো স্বামীর বিনা হুকুমে বেপরদায় বাইরে কখনো যাওয়ার কোনো সুযোগ থাকবে না। স্বামী যদি বেপরদায় যেতে বলে তাই যাওয়া যাবে? তাও যাওয়া যাবে না। আর যারা অবিবাহিত মেয়েরা আছেন, আপনাদেরকেও স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে যদি পড়ে থাকেন, শরঈ পর্দা, আপনার সতীত্বকে, আপনার সৌন্দর্যকে ঢেকে রাখার জন্য ওপরের এই বোরখাটা আপনাকে পড়তে হবে। কিন্তু আপনার বোরখাটা যদি কারুকার্য খচিত হয়, সুন্দর সুন্দর জরি লাগানো হয়, তাহলে তো পরপুরুষের দৃষ্টি আরো বেশি আকর্ষিত হবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. পরওয়ারদিগার বেনিয়াজ রব্বুল আলামিন বাথানগাছি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আজকের এই মাহফিল সন্ধ্যা থেকে শুরু হয়ে এখন রাত্রি প্রায় 12টা বেজে গেছে। এতক্ষণ ধরে হাজারাত উলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন, আমি গুনাহগার। 2.5 ঘন্টা আলোচনা, তার উপরে আলোচনা পেশ করেছি। মেহেরবানি করে আপনার আজিমুশান দরবারে আজকের মাহফিলটাকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে আমাদের সকলকে গুনাহ মুক্ত করে মাসুম বেগুনাহ বানায়া, জাহান্নামী হয়ে থাকলে জান্নাতি বানায়া আমাদেরকে বাড়িতে ফিরায়া দেন রব্বুল আলামিন। আজকের মাহফিল থেকে যা সওয়াব দিবেন, দরুদ ও সালাম বিশ্ব নবীজির রওজায়ে আতহার, রওজা মুবারক
মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের যা সওয়াব ওনার ওসিলা করে তামাম পৃথিবীর মাটির নিচে ইমানদার মুসলমান নরনারী যিনি যেখানে শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের জনম দুঃখিনী মা যাদের হারিয়ে গেছেন, আমাদের আব্বা জান যাদের দুনিয়ায় বেঁচে নাই, বাবা মার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন। বাবা মা যা করেছেন ওনাদের ঋণ শোধ করা যাবে না। শুধু মানুষ আমরা বলতে চাই, আমাদের বুকের চামড়া দিয়া ওনাদের জন্য যদি জুতা বানায় দেই, ওনারা যা করেছেন কিঞ্চিত হক আদায় করা, ঋণ শোধ করা যাবে না। আল্লাহ তাআলা আপনার শেখানো ভাষায় সবাই মিলে পড়ছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের বাপ মা যাদের বেঁচে আছেন হায়াত দারাজ করে দেন, যারা অসুস্থ শেফায়ে আজেলা কামিলা দান করেন। আমাদের দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার আত্মীয় স্বজন বিবি সন্তানাদি শ্বশুর শাশুড়ি নিকটতম দূরতম আত্মীয় স্বজন যারা কবরে গেছেন, আজকের সওয়াব মেহেরবানি করে তাদের আরো আর পরে পৌঁছায় দেন। আল্লাহ তাআলা খাস করে এই গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে বাঁশঝাড়ে গোরস্থানে হাজারো আমওয়াতগণ ইমানের সালামতে জনম জনম ধরে শুয়ে আছেন, আল্লাহ দয়া করে তাদের সকলের আরোহার পরে আজকের সওয়াব পৌঁছায় দেন। এই মাহফিলটাকে তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেন রব্বুল আলামিন। আজকের মাহফিলে হাজার হাজার মুসলমান নরনারী এলাকার বিভিন্ন গ্রাম পাড়া মহল্লা থেকে এসেছেন। রাত্রি 12টা পর্যন্ত পিনপতন আওয়াজ না করে কোরআন প্রেমিক সেজে কোরআন পাগল হয়ে তন্ময় হয়ে যারা কোরআন শুনেছেন, আল্লাহ তাদের সকলের জন্য কোরআনের সুপারিশ নসিব করে দেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের যারা আয়োজক কমিটি আছেন, আমার রেজাউল ভাই সহ আমাদের সম্মানিত ভাই পরিচালক হাফেজ সাইফুল ইসলাম ভাই সহ সাইদুল ইসলাম ভাই সহ, আল্লাহ তাআলা কর্মীবৃন্দ স্বেচ্ছাসেবক বৃন্দ যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়েছেন, শারীরিক পরিশ্রম দিয়েছেন, নেতৃবৃন্দ এখানে এসেছিলেন, আল্লাহ আমাদের প্রশাসন এই মাহফিল করার জন্য অনুমতি দান করেছেন। আল্লাহ মেহেরবানি করে সকলের উপরে খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ আমাদের সকলকে নাজাতের জরিয়া বানায় দেন। মা বোনেরা পর্দায় বসে হাত তুলেছেন, জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, নিঃসন্তানীকে সন্তান দেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। যারা অসুস্থ তাদের সকলকে শেফায়ে আজেলা কামিলা দান করেন। তামাম বিশ্বের আনাচে কানাচে ইমানদার মুসলমান নরনারী যিনি যেখানে বিপদে মুসিবতে আছেন, তাদের সকলের জন্য আপনি হামি ও নাসির হয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে জিয়ারতে বাইতুল্লাহিল হারাম নসিব করেন। এই আশা নিয়ে হাত নামালাম যে আমাদের সকলের দোয়াগুলি আপনি শুনেছেন এবং কবুলিয়তের মর্যাদা দান করেছেন। আজকের সম্মানিত সভাপতি আলহাজ রবিউল ইসলাম মাস্টার সাহেব অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে তাকে শেফায়ে আজেলা কামিলা দান করেন, হায়াতে তয়্যিবা দান করেন। আর একজন মুরব্বী এখানে বসা, আল্লাহ তাকেও কবুল করে নেন। আগামী বছরে মাহফিল যেন আবার সুন্দর করে আরো বেশি বড় কলেবরে আয়োজন করা যায়, সেরকম ব্যবস্থাপনা আপনার কুদরত দ্বারা সম্পন্ন করুন। সকলকে সৎ নিয়ত কলিজার মধ্যে লালন করার তৌফিক দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা আমার 3 জন ছাত্র তারা রোড অ্যাক্সিডেন্ট করে আলিম পরীক্ষা দিয়ে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে আমার একজন ছাত্র মারাই গেছে। আল্লাহ আমার রাশেদকে শহীদ হিসেবে কবুল করে নেন। আমার ফাহিম আজ কয়েকদিন যাবত একবারে সেন্সলেস অবস্থায় নিস্তব্ধ নীরবতা অবস্থায় পড়ে আছে বাবু। আল্লাহ আইসিইউ ইন্টেনসিভ কেয়ার ইউনিটে পড়ে আছে আমার ছেলেটি, মেহেরবানি করে তাকে হায়াতে তয়্যিবা দান করেন। আল্লাহ তাআলা আমার মনে হয় হাত পা ভেঙে গেছে,
ওকে অপারেশন করা লাগতে মাবুদ, তাকেও পূর্ণ সুস্থ করে দেন। আমার এক প্রিয় মুসল্লি, তার বিবি অসুস্থ, ফোন করে দোয়া চেয়েছেন, আল্লাহ দয়া করে তাকে শিফায়ে আজেলা কামিলা দান করেন। আমরা নিজেরাও যারা অসুস্থ, আমাদের সকলকে সেহাতে কুল্লিয়া শিফায়ে আজেলা দেন। আল্লাহ যদি জমিনে বেঁচে থাকার সুযোগ দেন, সুস্থ সুন্দর শরীর নিয়া আমাদেরকে আল্লাহ আপনার সুস্থ গোলাম হিসেবে কবুল করেন। আমাদের প্রত্যেককে হায়াতে তৈয়বা দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।